আজকে খুব সুন্দর একটা গাউন পরে খুব সুন্দর করে সাজুগুজু করে চলে গিয়েছিলাম আমার খুব পছন্দের একটা জায়গা ময়মনসিংহ বিজিবি ক্যাম্প, যেটা আমার বাসার খুব কাছে এবং ছবি তোলার জন্য ভিডিও করার জন্য পারফেক্ট একটা প্লেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না, একটু ছবি টবি তুলি না, ভিডিও করি না। সো ভাবলাম আজকে একটু ঘুরে আসি, যেহেতু ওয়েদারটা বেশ ভালো, বাহিরে অনেক বাতাস। সো একটা সুন্দর গাউন বের করে নিয়েছি এবং গাউনটা পরে এই তো ঝটপট রেডি হয়ে নিয়েছি, সাথে একটা সুন্দর স্টাইলিশ ব্যাগ নিয়েছি। সো আমাকে কেমন লাগছে এই গাউনটা পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সো আমি তো রেডি হয়ে বের হয়ে পড়েছি আমার ভাইকে নিয়ে, যেহেতু আমার ভাই আমার আজকে ভিডিও করে দিবে অ্যান্ড ছবি টবি তুলে দিবে। তো বাসা থেকে বের হয়ে জাস্ট একটা রিক্সা নিলে আমরা 10 মিনিটের মধ্যে চলে যেতে পারি, কারণ বাসা থেকে খুবই কাছে বিজিবি ক্যাম্প। অ্যান্ড বিজিবি ক্যাম্পটা সবসময় আমার কাছে খুবই ভালো লাগে, শান্ত নিরিবিলি অ্যান্ড পরিপাটি একটা পরিবেশ, যেখানে গিয়ে আপনি একদম রিল্যাক্সে বসে থাকতে পারবেন, আপনার মন ভালো হয়ে যাবে, প্লাস আপনি ছবিও তুলতে পারবেন ইচ্ছে মতো। সো ময়মনসিংহ কারাগার পার হয়ে গেলাম, অ্যান্ড এরপর কাঠগোলা, খাগডোহর সবকিছু পার করে আমরা চলে আসছি। এইখানে কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে না, যে কেউ ঢুকতে পারবে। অ্যান্ড জায়গাটা না এত সুন্দর, সবুজে ঘেরা, গাছগাছালি দিয়ে ভরা, পাশে যেহেতু নদী, সব কিছু মিলিয়ে এই জায়গাটা যে এত সুন্দর এত সুন্দর। যারা ময়মনসিংহের ভিতরে আছেন তারা কম বেশি সবাই চিনেন, জানেন এবং এসেছেন আমার মনে হয়, এবং আমি তো প্রায় সময় আসি। ওহো, দেখছেন আসল কথাটা বলতেই ভুলে গেছি, আমার পরা এই সুন্দর গাউনটা কিন্তু আমি নিয়েছি মারিয়ানা পেজ থেকে, যেটা ক্যাপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ওনাদের কিন্তু এই টাইপের অনেক অনেক গাউন আছে, চাইলে আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন যে কোনো কালার বা সাইজের উপরে। আমি কিন্তু ড্রেসটা কাস্টমাইজ করে নিয়েছি, মানে আমার বডি সাইজ এবং লংটা কিন্তু আমি ওনাদেরকে বলে দেন ওনারা মেক করে দিয়েছে। ক্যাপশনে কিন্তু পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। তো আমার ভাইকে বললাম যে অনেক সুন্দর সুন্দর করে কিছু ছবি ভিডিও করে দেওয়ার জন্য, ও আমাকে ভিডিও ছবি যেটাই করে দিতেছিল। অ্যান্ড আমি একটা রং টাইমে আসলে ওই দিন চলে গেছি, মানে ভুল টাইম যেটাকে বলে, একদম মানে সূর্য অস্ত যাবে ওই টাইমে আমি গেছি। তো যার কারণে রোদ ছিল না, ভিডিও বা ছবি যেটাই বলেন না কেন খুব বেশি সুন্দর আসে নাই, মানে আমি যেরকম আশা করছিলাম সেরকমভাবে আসলে কোনো কিছু হয় নাই। তারপরও একেবারে যে খারাপ হয়েছে তাও কিন্তু না, বেশ ভালোই হয়েছে। তো এই ব্যাপারটা। আমি এখানে একটু বসে গাউনটা ধরে জাস্ট একটু ভিডিও নিতেছিলাম। মাঝে মাঝে এরকম ঘুরলে ফিরলে কিন্তু বেশ ভালোই লাগে। সো আমার এই কর্মব্যস্ত জীবনে মাঝে মধ্যে নিজেকে একটু সময় দিতে মন চায়, মনে হয় দূরে কোথাও ঘুরতে যাই, বাট দূরে তো আসলে সবসময় পসিবল হয় না, যেহেতু বেবি আছে, তো ওকে রেখে যাওয়াটা সম্ভব না। যার কারণে ময়মনসিংহের ভেতরেই একটু ঢু মারি, এইদিক ওদিক যাই, ঘুরি। আর বিজিবি ক্যাম্পটা আমার সব সময়কার মতোই পছন্দের। এইখানে আসলে ইদানিং অনেক বেশি মানুষ হয়, আগে না মানে খুব বেশি একজন মানুষ এখানে আসতোই না, চিনতোই না, বাট ইদানিং দেখি যে বিকেল টাইম হলেই অনেক অনেক মানুষ হয়ে যায় এখানে। তবে জয়নুল আবেদিন পার্কের মতো খুব বেশি রাশ এখানে থাকে না, যতটুকু থাকে তারপরও বেশ ভালোই লাগে এইখানে। সো আমার ভাই আমাকে ভিডিও ছবি তুলে দিতে দিতে ওর নাকি গরম লেগে গেছে, যার কারণে নিজেই একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এই তো এরপর আমার ভাই আবার আমাকে একটু ভিডিও করে দিল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। অ্যান্ড পেজ কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে গাউনেরও আর ব্যাগেরও। ব্যাগটা কিন্তু আমার পেজের থেকে নেওয়া, সো আপনারা চাইলে কিন্তু আমার পেজটা ভিজিট করতে পারেন। অ্যান্ড গাউনটা তো বলেই দিয়েছি মারিয়ানা পেজ থেকে নেওয়া। সো এরপর আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ একদম সূর্য অস্ত হয়ে গেছে, একদম অন্ধকার প্রায়। ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কিন্তু একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।